কিছু বিদায় মেনে নেওয়া যায় না, কিছু শূন্যতা কখনো পূরণ হয় না। আজ যেন তেমনই এক বিষাদ ঘেরা দিন। আজ দেশ জুড়ে রাষ্ট্রীয় শোক। পতাকা উঠছে অর্ধনমিত অবস্থায়, চারপাশে নিস্তব্ধতা। কিন্তু ওসমান হাদিকে হারানোর এই শোক কি কেবল একদিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ? না, এই শোক আজ ছড়িয়ে পড়েছে লাখো মানুষের অন্তরে, মিশে গেছে সাধারণ মানুষের দীর্ঘশ্বাসে। রাষ্ট্র হয়তো আজকের দিনে তার বিদায়কে আনুষ্ঠানিকভাবে স্মরণ করছে, কিন্তু সাধারণ মানুষের মনে যে ক্ষতের সৃষ্টি হয়েছে তা একদিনে মুছে যাওয়ার নয়। এই শোক অমলিন, এই বিচ্ছেদ অন্তহীন। একটি মৃত্যু, একটি নাম, ওসমান হাদি, আর তাতেই আজ কেঁদে উঠেছে গোটা বাংলাদেশ। আজ শোকের চাদরে ঢাকা পড়েছে পুরো বাংলাদেশ। যে খবরটি শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না, সেই চরম সত্যিটি আজ সবার সামনে। যার হাসিতে একসময় প্রাণ পেত হাজারো মানুষ, সেই হাদি সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। তার এই চলে যাওয়ায় আজ প্রতিটি বাঙালির চোখে জল, আর আকাশে বাতাসে যেন ভাসছে হাদির সেই অমলিন স্মৃতি। শরীফ ওসমান হাদির রাজনৈতিক পথচলা খুব দীর্ঘ ছিল না, কিন্তু সেই অল্প সময়ের মধ্যেই তার সততা আর আদর্শিক দৃঢ়তা তাকে পৌঁছে দিয়েছিল অনন্য উচ্চতায়। ভারতীয় আধিপত্যবাদ আর ফেসিবাদের বিরুদ্ধে তার বজ্রকণ্ঠ স্তব্ধ করে দিয়েছিল ঘাতকদের। তিনি কেবল একজন ছাত্রনেতা ছিলেন না, তিনি ছিলেন সকল শ্রেণী পেশার মানুষের আপনজন, এক নির্ভীক সিপাহসালার। দেশপ্রেম আর আদর্শিক দৃঢ়তায় তিনি হয়ে উঠেছিলেন আবাল বৃদ্ধ বনিতার প্রিয় হাদি ভাই। আর এই হাদি ভাইকে হারিয়ে শোকাগ্রস্ত পুরো জাতি। তিনি এসেছিলেন ঝালকাঠির এক নিভৃত পল্লী থেকে, অথচ সেই সাধারণ তরুণটি আজ হয়ে উঠেছেন কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। আর তাই তো যখন লাল সবুজের জাতীয় পতাকায় মোড়ানো কফিনে শুয়ে তিনি প্রিয় মাতৃভূমিতে ফিরলেন, তখন আকাশ বাতাস বিদীর্ণ করে নেমে এসেছিল শোকের ছায়া। অশ্রু সজল চোখে তাকে বরণ করে নিয়েছে গোটা জাতি। হাদির শাহাদতের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে শুধু রাজধানী নয়, রাজপথ থেকে জনপদ, প্রতিটি কোণ আজ প্রতিবাদের আগুনে জ্বলছে। হাদিকে হারানোর শোকে যখন চারপাশ নিস্তব্ধ, ঠিক তখনই বিচার চেয়ে রাজপথে নেমে এসেছে হাজারো ছাত্র জনতা। সড়ক অবরোধ, বিক্ষোভ আর তার গায়বানা জানা যায় আজ এক অন্যরকম দৃশ্য দেখছে দেশ। সবার কণ্ঠে একটাই দাবি, হাদিকে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। শাহাদাতের খবর পেয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি গভীর শোক প্রকাশ করে ২০ ডিসেম্বর দেশ জুড়ে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। আজ ২০ ডিসেম্বর, পুরো দেশ আজ স্তব্ধ, বাতাসের প্রতিটি স্পন্দনে যেন মিশে আছে গভীর এক হাহাকার। জাতীয় পতাকা অর্ধনমিত রেখে রাষ্ট্র ওসমান হাদিকে জানাচ্ছে বিনম্র শ্রদ্ধা। তবে এই বিদায় শেষ নয়। বাংলার লাখো কোটি মানুষের হৃদয়ে তিনি অমর হয়ে থাকবেন এক জীবন্ত অনুপ্রেরণা হয়ে।